মহিষাসুর কে? মহিষাসুর একজন দানব, অসুর। এই মহিষ থেকে যার জন্ম, সহজ কথায় যার মা মহিষী ছিলেন। পৌরাণিক কাহিনীতে আমরা এগুলো দেখতে পাই। এখন বাস্তবিক মহিষাসুর কে? যদি আমরা দেবী ভাগবতম এই বিখ্যাত গ্রন্থটি দেখি এবং কালিকা পুরাণ গ্রন্থটি দেখি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আমি পূর্বের অর্থাৎ বিগত দিনের মহিষাসুর সংক্রান্ত আলোচনাতে বলেছিলাম মহিষাসুর সাধারণ অসুর নয়। বাস্তবিক শাস্ত্রীয় সিদ্ধান্তে সেটা উঠে এসেছে। তো যাই হোক, এই মহিষাসুর হচ্ছে রম্ভাসুরের সন্তান। এই রম্ভাসুর এবং করম্ভাসুর এই দুই ভাই ছিল, ইহাদের কোনো সন্তান ছিল না, বিশেষ করে পুত্র সন্তান ছিল না। এখন সেই সন্তান লাভে তারা সাধনার জন্যে চলে যায়। তো করম্ভাসুর পঞ্চনদের জলের নিচে তিনি সাধনা নিমগ্ন হন, আর রম্ভাসুর একটি বিখ্যাত দৈব রসালো বটবৃক্ষের নিচে ভগবান শিবের জন্য সাধনায় মগ্ন হন। ভগবান শিবশঙ্করের উদ্দেশ্যে তথা যক্ষ এর উদ্দেশ্যে সাধনায় মগ্ন হন। কোথাও কোথাও উঠে এসেছে যক্ষিণী অর্থাৎ ভগবতী দেবী দুর্গার তপস্যা করেছেন। যাই হোক, এখন আপাতত আমরা এখানে যক্ষ ধরব। আবার দেবী ভাগবত পুরাণ সিদ্ধান্ত অনুসারে উঠে এসেছে যে তিনি অগ্নির তপস্যা করছিলেন। যাই হোক, একটা সময় কেটে যায়। তারপরে রম্ভাসুরের কাছে সংবাদ আসে তার ভাইকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, ছল করে হত্যা করা হয়েছে, এবং হত্যা করেছে কে? শচীপতি হত্যা করেছে। যাই হোক, এই করম্ভাসুরকে জলের নিচে কুম্ভীরের রূপ ধারণ করে শচীপতি তাকে হত্যা করে। রম্ভাসুর এটা জেনে অত্যন্ত কুপিত হন এবং রাগান্বিত হয়ে গিয়ে তারপরে আবার কঠোর তপস্যায় নিমগ্ন হওয়ার চেষ্টা করেন। কিন্তু তার ভেতরে একটি অদ্ভুত একটি বাসনা কাজ করে যে তার মুণ্ডচ্ছেদন করবে। এবার এক হাত দিয়ে তার কেশ ধরলো, অন্য হাত দিয়ে মুণ্ডচ্ছেদন করতে যাবে। এই সময় অগ্নিদেবতা উপস্থিত হলেন আর কি, যার উদ্দেশ্যে তপস্যা করছিলেন। বললে, তুমি মূর্খ, তুমি নিজেকে কেন হত্যা করছো? আত্মহত্যা করতে না, আত্মহত্যা করো না, তাতে তোমার বাসনা পূর্ণ হবে না, তুমি সাধনা করো। তো বলছে, তাই যদি হয় তাহলে আপনি আমাকে বর প্রদান করুন যেন আমার সুৎকৃষ্ট পুত্র সন্তান হয়। যাই হোক, সাধনায় সন্তুষ্ট হলেন এই ব্রহ্মাগ্নি, তাকে বর প্রদান করলেন যে তুমি সুৎকৃষ্ট সন্তান লাভ করবে, যা এই ত্রিসংসার বিজয়ী হবে, ত্রিলোক বিজয়ী হবে, দেব দানব অসুর সব বিজয়ী হবে। আচ্ছা, ঠিক আছে। এখানেই আমরা জানতে পারি যে এখান থেকে মহিষাসুরের সৃষ্টি। অর্থাৎ এই রম্ভাসুর যখন বর পেলেন, তারপরে যখন তার রাজ্যে গমন করলেন অর্থাৎ পাতালে, সেখানে যাওয়ার পথে একটি সুদর্শনা মহিষীকে, নবযৌবনা মহিষীকে দর্শন করে সেখানে তিনি কামাতুর হন এবং তাকে স্ত্রীরূপে গ্রহণ করেন এবং তার সাথে ফিজিক্যাল রিলেশন তৈরি করেন, অর্থাৎ শারীরিক সম্ভোগ করেন। ফলে সেইখানে যে সন্তান আসে সেই সন্তানটি হচ্ছে অসুর, মহিষাসুর, এই মহাবল বা মহাবলী মহিষাসুর। এইবার ঘটনাচক্রে তারা খুব সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। এখন এই রম্ভাসুর এবং মহিষী এই দুজন আছেন ইত্যবসরে। একটা কামাতুর মহিষ এই মহিষীর প্রতি আসক্ত হয়ে পড়ে এবং রম্ভাসুরের সঙ্গে এই মহিষের, পুরুষ মহিষের একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে রম্ভাসুর দেহত্যাগ করে। এই শোকে এই মহিষীও তার স্বামীর চিতাগ্নিতে তিনিও দেহ রাখেন, অর্থাৎ সেখানে তিনিও সমাধিস্থ হন বা নিজেকে শেষ করে দেন। ওই সময় ওই ব্রহ্মাগ্নি থেকে বা ওই চিতাগ্নি থেকে সৃষ্টি হয় মহিষাসুর, মহাবলী মহিষাসুর। এবং ওই যে পিতা ছিল রম্ভাসুর, তারই অনুরূপ একটি শক্তি সন্তান রূপে প্রকট হয়, যার নাম হচ্ছে রক্তবীজ। যাই হোক, মহিষাসুরের কথা বলছিলাম। এইভাবে মহিষাসুরের সৃষ্টি। এখন এই মহিষাসুর পরবর্তীকালে সাধনা করে অত্যন্ত শক্তি সম্পন্ন হন। এখন এই বিষয় নিয়ে যখন এই মহিষাসুর দেবতাদেরকে পরাজিত করবার জন্য, ত্রিলোক ছিনিয়ে নেওয়ার জন্য যা কঠোর তপস্যা করেন ব্রহ্মদেবের, এবং ব্রহ্মদেব তাকে বর প্রদান করেন সাধনায় সন্তুষ্ট হয়ে।
তখন ব্রহ্মদেব বলেন যে তুমি কি বর চাও? তখন মহিষাসুর বললেন অমরত্বম দেবা দেবা, অর্থাৎ আমাকে অমর বর দিন, অর্থাৎ আমি অমর হব, যেভাবে হোক সেই অমরত্ব আমাকে প্রদান করুন, যাতে আমি মরব না। বাচ্চাহামি দ্রোহীণ প্রভহ ইয়াতা মৃত্যু ভয়ম নস্যাৎ তথা কুরু পিতামহ। এটা হচ্ছে দেবী ভাগবতম পুরাণ সিদ্ধান্ত অনুসারে উঠে এসছে যে আমার যাতে কোনো মৃত্যু ভয় না থাকে এমন আমাকে বর প্রদান করুন। তাতে ভগবান ব্রহ্মদেব বলেন যে না, সেটা হয় না, জন্মিলে মৃত্যু আছে, মৃত্যু হলে জন্ম আছে, অর্থাৎ জন্ম মৃত্যু চক্রকে সাধারণ মনুষ্য ভেদ করতে পারবে না, সাধারণ দানব এরা এই জন্ম মৃত্যু চক্রকে অতিক্রম করতে পারে না, আমি অমৃত বর দিতে পারি না, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। তখন মহিষাসুর অন্য বর প্রার্থনা করে। সেখানে বলছেন, মহিষাসুর বলছেন তস্মান মে মরণম নূনম কামিন্যা কুরু পদ্মজঃ। অতএব পদ্মজনী অর্থাৎ কমলজনী ব্রহ্মদেব কামিনী হতে আমার মৃত্যু বিধান করুন, কামিনী হতে আমার মৃত্যু বিধান করুন। আর দেব দানব মনুষ্য পুরুষ জাতীয় যারা আছে তার থেকে আমার যাতে কোনো মৃত্যু না হয়, যদি আমার মৃত্যু হয় তাহলে কামিনীর হাত থেকে মৃত্যু হোক, অর্থাৎ নারীর হাত থেকে। কারণ আমি নারীকে ভয় পাই না, নারী অবলা দুর্বল, সে আমাকে কিভাবে হত্যা করবে, সুতরাং আমার আর কোনো মৃত্যুর ভয় থাকবে না, শুধু আপনি দেব দানব আর মনুষ্য পুরুষ জাতীয় যারা আছে তাদের থেকে যেন আমার মৃত্যুর ভয় না থাকে। ব্রহ্মদেব বললেন তথাস্তু। এইভাবে তিনি শক্তি সম্পন্ন হন এই মহিষাসুর। পরবর্তীকালে এই দেবী দুর্গার সঙ্গে যুদ্ধ হয়। এবার আমরা কালিকা পুরাণের সিদ্ধান্ত যদি দেখি তাহলে সেখানে পরিষ্কার হয়ে যাবে। তার আগে এই বিষয় নিয়ে ভগবান বেদব্যাস প্রশ্ন উত্তরে বলেছিলেন যে মহিষাসুর কে? महिष कस्य पुत्रः सौ कथम जात महाबली कथम स मायुषम रूपम प्राप्तम तेन महात्मना। महाबली महिषासुर कार पुत्र, की रूपे जन्मग्रहण करलो और केन बा से महात्मा हয়েও महिष देह लाभ करलो? আমরা পূর্বেই এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছি। এইবার এই যে মহিষাসুর কে, এই কালিকা পুরাণ সিদ্ধান্তে উঠে এসেছে। টিকাকাররা আরো সুন্দরভাবে ব্যাখ্যা করে বলে দিয়েছেন महिषम रूपम महिष आकारम रूपम इत्यर्थे महात्मा नित्य नेनायम शिवा अवतार इति कालिका पुराणे उक्तम। शिव अवतार, शिवांश। আমরা এখানে বুঝতে পারছি মহিষাসুর হচ্ছে কালিকা পুরাণের সিদ্ধান্ত অনুসারে শিব অবতার, অর্থাৎ শিবাংশ। আমরা আরো শ্লোক যদি দেখি তাহলে পরিষ্কার বুঝতে পারবো। सर्वलोक अभिवंदित इति शिवांश इत्यर्थः। এই যে শিব অংশ। কালিকা পুরাণে महिषस्य शिवांश सैवक्तत्वात् नन्वाग्निं प्रति शिवांश माम पुत्र भवति इति प्रार्थनयापि कथम शिवांशः पुत्र भविष्यति नयज्ञधीन शिवः स्थिति सेन्न। এই যে বারংবার উঠে এসেছে শিবাংশ। এবার এর কাহিনীটা যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। মহর্ষি কাত্যায়নের নাম আপনারা কম বেশি জানেন। এই মহর্ষি কাত্যায়নের শিষ্য ছিল একজন, তিনি তপস্যা করছিলেন। পূর্ব জন্মের প্রেক্ষাপট থেকে এই মহিষাসুর কি করেন, তিনি একটি সুন্দরী নবযৌবনা একটি কামিনীর রূপ ধারণ করেন, নারী রূপ ধারণ করে ওই কাত্যায়ন ঋষির শিষ্যকে কি করেন, আপ্লুত করেন, অর্থাৎ তাকে বশীভূত করবার চেষ্টা করেন এবং তাতেও তিনি খানিকটা বশীভূত হন এবং তপভ্রষ্ট হন এবং ক্রমান্বয়ে সেই কাত্যায়ন ঋষির আশ্রমে তিনি প্রত্যাবর্তন করেন, অর্থাৎ কাত্যায়ন ঋষির শিষ্য। ঘটনা সব জেনে কাত্যায়ন ঋষি ক্রুদ্ধ হলেন এবং অভিসম্পাদ প্রদান করলেন, রে মূর্খ এই মহিষাসুর, তোর কামিনীর হাতে মৃত্যু হবে, তুই কামিনীর রূপ ধারণ করে আমার শিষ্য সন্তানকে তুই ভ্রষ্ট করেছিস, তপভ্রষ্ট করেছিস, ফলে তুই কামিনীর হাতে মৃত্যুবরণ করবি, অর্থাৎ কোনো নারীর হাতে মৃত্যুবরণ করবি। এই অভিসম্পাদ পেল, অর্থাৎ অভিশাপ পেল। এবার এখানে ঘটনা রয়েছে যে আদি সৃষ্টিকালে আদিতে প্রথম উগ্রচণ্ডার হাতে নিধন হয় এই মহিষাসুর, একটা জন্ম। দ্বিতীয় জন্ম হচ্ছে ভাদ্রকালী, সেখানেও মহিষাসুর নিধন হয়। তৃতীয় জন্ম, শেষ জন্ম বলা যায়, যে এই তৃতীয় জন্মে দুর্গা দেবীর হাতেই তিনি হত হন, নিহত হন, যাই বলুন। এখানে এই রম্ভাসুর কালিকা পুরাণের সিদ্ধান্ত অনুসারে
ভগবান শিবশঙ্কর বা ভগবতী পার্বতীর বা গৌরী দুর্গার তপস্যা করেছিলেন এবং ভগবান শিবশঙ্কর সন্তুষ্ট হয়েছিলেন। আমি ইতিপূর্বে কিছু শ্লোক বলেছি, শিবাংশ অবতার, ঠিক আছে, শিব অবতার। তো সেখানে ভগবান শিবশঙ্কর সন্তুষ্ট হয়ে বললেন, তুমি কি বর প্রার্থনা করো? বলে, প্রভু আমি এই বর প্রার্থনা করি, আপনি আমার পুত্র হয়ে জন্মগ্রহণ করুন। পরবর্তীকালে এই মহিষাসুর, এবং সে যেন ত্রিলোক বিজয়ী হয়, দেব দানব মনুষ্য তাকে যেন কেউ পরাজিত করতে না পারে। এই প্রসঙ্গত সেখানে বর চাইলেন এবং বরও পেলেন, এবং ভগবান শিবশঙ্কর বলেন তথাস্থ, অর্থাৎ আমি পুত্ররূপে জন্মগ্রহণ করব, অর্থাৎ সহজ কথা শিবানুজ বা শিবাংশ, শিব অবতার। এইভাবে মহিষাসুর সৃষ্ট হলেন। এইবার প্রথম জন্মে, দ্বিতীয় জন্মে, তৃতীয় জন্মে এখানে রম্ভাসুর বলেছিলেন যে আমি ত্রয় জন্মে আপনাকে পুত্ররূপে পেতে চাই, অর্থাৎ 3টে জন্মে। তো এই জন্য মহিষাসুর 3 জন্মে এসেছিলেন। কিন্তু শেষ জন্মের ক্ষেত্রে তিনি অর্থাৎ মহিষাসুর কঠোর তপস্যা করেছিলেন। উনি একদিন হঠাৎ করে স্বপ্ন দেখছেন যে একজন মহিষী নারী, ত্রিলোক বিজয়িনী, ত্রিলোক সুন্দরী এবং ভুবন মোহিনী, সহজ কথায় জগন্মাতা দুর্গা, তিনি তাকে কি করছেন? মুণ্ডচ্ছেদ করছেন বা তাকে হত্যা করছেন। এই স্বপ্ন দৃষ্ট হওয়ার পরে তিনি জাগ্রত হয়ে গিয়ে তারপরে তিনি তপস্যায় বসলেন, মাকে সন্তুষ্ট করলেন এবং সন্তুষ্ট করে মাকে বললেন যে আপনি আমাকে নিধন করুন, হত্যা করুন। মহিষাসুর বলছে, কেন? বললেন, আমি স্বপ্ন দেখেছি, আমি অভিশপ্ত হয়েছিলাম এই কাত্যায়ন ঋষির মাধ্যম দিয়ে, আমার মৃত্যু হবে কামিনীর হাতে, এবং আমি এই স্বপ্ন দেখেছি, সুতরাং আপনার হাতেই আমার মৃত্যু হবে, এ নির্ধারিত, এটাকে কেউ অতিক্রম করতে পারবে না, সুতরাং আপনি আমাকে হত্যা করুন, আমি কৃতার্থ হই। মহিষাসুর নিজেই বলছেন না, তা হয় না। তখন মহিষাসুর বারংবার তাকে বললেন যে হে জগন্মাতা, আপনি আমাকে হত্যা করুন, আমি আর কিছুই চাই না, ঠিক আছে, আমার যা ভোগ করবার, ইন্দ্রত্ব পাওয়ার, স্বর্গভোগ করবার, ত্রিলোক বিজয়, সব কিছু আমি পেয়ে গেছি, সব কিছু উপভোগ করেছি, সব কিছু পেয়েছি, আমার আর কিছু পাওয়ার নেই, আপনি আমাকে হত্যা করুন, আমি ধন্য হই। তো জগন্মাতা সন্তুষ্ট হয়ে যান, সেখানে তাকে বর প্রদান করেন, বলছে আপনি আমাকে তো হত্যা করবেন, এবং মা সন্তুষ্ট হলেন। তখন সেখানে এই মহিষাসুর 2টো বর প্রার্থনা করেন। এক বরে বলেন যে আমি আপনার কাছে এটা চাই, আপনি আমাকে তো হত্যা করবেন, তো আমি যেন ওই ইন্দ্রাদি দেবতাগণের মতো যজ্ঞে যে আহুতি গ্রহণ করে, আমি যেন সেই যজ্ঞের আহুতি অর্থাৎ যজ্ঞ দ্রব্য বা যজ্ঞের যে ফল লাভ করা, সেটা যেন আমি পাই। তা বলছে সেটা হয় না, কারণ দেবতাদের সেটা ভাগ হয়ে গেছে, এখানে আর বাকি অংশ কিছু নেই যা তুমি উপভোগ করতে পারবে বা তোমাকে দেওয়া হবে, তোমার উদ্দেশ্যে তোমাকে দেওয়া হবে বা তুমি প্রাপ্ত হবে। সুতরাং তুমি একটি কাজ করো, তুমি আমার চরণ পদ্মকে লাভ করো, অর্থাৎ এই কোমল চরণকে লাভ করো, এই কথা বলেছিলেন। অর্থাৎ তুমি এখানে যাবচ্চন্দ্র দিবাকর, সহজ কথায় মহিষাসুর বলেছিলেন যতদিন এই সূর্য থাকবে, দিবাকর থাকবে, ততদিন যেন আমি আপনার চরণ ছাড়া না হই। এবং মা তাই বলেছিলেন, তুমি আমার চরণে থাকবে, তুমি আমার চরণ প্রসাদ লাভ করো। এখানে অনেক ব্যাখ্যা রয়েছে। তারপরে চলে আসলো দ্বিতীয় বর, সেটা হচ্ছে যে আমি যেন আপনাকে কোনোদিন না ভুলে যাই, এবং আপনার যেভাবে পূজা হবে সেখানে যেন আমি পূজিত হই। মা বলেছিলেন, এটা সপ্রকাশ্যেই বলেছিলেন যে তুমি আমার সঙ্গে পূজিত হবে। তো সেখানে বলেছিলেন মহিষাসুর যে আমি আপনার কোন কোন রূপে পূজিত হব। তো এই জন্যে দুর্গাপূজার সময় মহিষাসুরের কিন্তু পূজা করবার বিধি আছে, কারণ একদিক থেকে শিবাংশ, আরেক দিক থেকে তিনি বরপ্রাপ্ত। এই জন্যে এই শেষ যে জন্মটি, এই দুর্গা দেবীর সঙ্গেই কিন্তু তাকে পূজা করা হয়। আমার বক্তব্য ছিল যে মহিষাসুর আসলে কে? তাহলে মহিষাসুর শিবাংশ অবতার, শিব অবতার, একদিক থেকে তিনি আবার ত্রিলোক বিজয়ী মহাত্মা, এবং সেখানে ব্রহ্মদেব নিজেই বলছেন তুমি সাধু এবং তুমি মহাত্মা। কালিকা পুরাণ সিদ্ধান্ত অনুসারে তিনি শিব অবতার, এগুলো উঠে এসছে। যদি এই ঘটনাগুলো এসে থাকে তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে মহিষাসুর মাকে তপস্যা করেছিলেন নিজেকে মায়ের হাতে নিহত করবার জন্য, মায়ের হাতে মৃত্যুবরণ করবার জন্য এবং মায়ের চরণ লাভ করবার জন্য। এখানে মাতৃচরণে যখন লয়প্রাপ্ত হচ্ছে বা মাতৃচরণকে
পাওয়ার যে বর লাভ করছেন, ইহার অর্থ হচ্ছে সে মাতৃ সাযুজ্যতা লাভ করছে। এটাও কালিকা পুরাণের সিদ্ধান্ত, এটা উঠে এসছে যে মাতৃ সাযুজ্যতা লাভ করছেন, অর্থাৎ মায়ের সাথে তিনি একত্রিত হচ্ছেন, নৈকট্যতা লাভ করছেন এবং একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িত হচ্ছেন। সেই জন্যে মায়ের সঙ্গে মহিষাসুরকে পূজা করা হয়। তাহলে এখানে মহিষাসুর আমরা দেখতে পেলাম একাংশে শিবাংশ অবতার, এবং তিনি মহাত্মা, এবং শেষ জন্মের ক্ষেত্রে তিনি কঠোর তপস্যা করেছিলেন মাকে, এবং তিনি সম্পূর্ণ কামনা বাসনা সব কিছু পরিত্যাগ করে নিষ্কিঞ্চন ভক্তি আকাঙ্ক্ষা করেছিলেন, যেন মা যতদিন দিবাকর থাকবে তোমার চরণ ছাড়া যেন না হই, আমার ভক্তি যেন তোমার চরণ থেকে না যায়, এবং আমি তোমার চরণ কমলে যেন থাকতে পারি, সেখানে যেন লয় প্রাপ্ত হই। এই জন্যে এই ত্রয় মন্বন্তরে এই 3 বার তাকে হত্যা করা হয়, উগ্রচণ্ডা, ভদ্রকালী এবং দেবী দুর্গা। তাই দেবী দুর্গার এই যে সময়কালীন সময়টা, এখানেই মহিষাসুর সহজ কথায় পূজিত হন। অর্থাৎ এক কথায় মহিষাসুর হচ্ছেন শিবাংশ অবতার, উৎকৃষ্ট মায়ের ভক্ত, যদি আমরা তৃতীয় জন্মটাকে লক্ষ্য করি। এটাই সুস্পষ্ট প্রমাণ কালিকা পুরাণ এবং দেবী ভাগবত পুরাণ সিদ্ধান্ত অনুসারে। আর তত্ত্বগত যে দিক আছে সেটা আজকে আর বলছি না, পরবর্তীতে সময় হলে অবশ্যই বলবো। জয় মা।